21শে জুলাই দলের শহীদ সমাবেশ সফল করতে মালদার মানিকচকে মিছিল ও প্রস্তুতি সভা করলেন মানিকচক ব্লক যুব তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার বিকালে প্রথমে মানিকচক সদর এলাকায় মিছিল আয়োজন করা হয়। মিছিল শেষে মানিকচক ব্লক তৃণমূল কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মিছিল ও সভায় হাজির ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, মানিকচক ব্লক তৃণমূল সভাপতি মাহফুজুর রহমান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, ব্লক যুব তৃণমূল সভাপতি শেখ শহীদুল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মিছিল ও সভা করে আগামী 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ সফল করার আহ্বান জানান। সেই সঙ্গে কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশে মানিকচক ব্লক থেকে এবছর বেশি বেশি সংখ্যায় মানুষকে অংশগ্রহণের জন্য আবেদন জানান। পার্টি যেখানে দায়িত্ব দিবে সেখানে কাজ করতে হবে। আমি অনেকের কাছে দেখি যে মিছিলে বা মিটিংয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেওয়া, আমি নেতা হলাম, এটা করবেন না। আপনারা যুব জীবনে নেমে পড়ুন। একটা করে ছেলে যদি একটা বাড়ি থেকে বাদ করতে পারে তাহলে সেই পরিবারটা তৃণমূল করবে। আমার ছেলে তৃণমূলে কাজ করে ভাই, আমি অন্য কোথাও ভোট দিব না। কেউ যদি ভোট না দেয় ওর মা ভোট দেবে। 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে তৃণমূলের এক প্রস্তুতি সভা ও মিছিল হয়ে গেল মালদার রতুয়া 2 নম্বর ব্লকে। শ্রীপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কমিটির পক্ষ থেকে মঙ্গলবার বিকালে প্রস্তুতি সভা আয়োজন করা হয় পীরগঞ্জ হাই স্কুলে। সভা শুরুর প্রাক্কালে তৃণমূলের পক্ষ থেকে মিছিল হয়। মিছিলে পা মেলান জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রফিকুল হোসেন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকার সহ অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা তৃণমূলের শহীদ সমাবেশ সফল করার আহ্বান জানান। সমাবেশকে সফল করার জন্য যে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকে তৃণমূল কংগ্রেসরা একটা করে সভা অনুষ্ঠিত করছে, প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত করছে। শ্রীপুর 1 নম্বর এবং 2 নম্বর দুটো অঞ্চলে আলাদা আলাদাভাবে আমরা এখানে সমাবেশ অনুষ্ঠিত করেছি। প্রচুর সাড়া আছে মানুষের, দিদির বক্তব্য শোনার জন্য মানুষ উৎক্রীব আছে। আজকে মিটিংয়ে মানুষের ঢোল দেখে আমরা বুঝতে পেরেছি দুটো অঞ্চলেই যে প্রচুর মানুষ এখান থেকে যাবে। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে প্রত্যর্পণ কর্মসূচি গ্রহণ করেছে মালদা জেলা পুলিশ। সেই কর্মসূচির অধীনেই বিভিন্ন সময় হারিয়ে যাওয়া 38টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল রতুয়া থানার পুলিশ। বুধবার পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে রতুয়া থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন রতুয়া থানার আইসি মানবেন্দ্র সাহা, ডিএসপি ডিআইবি শ্যামল চন্দ্র দাস, এসআই শীতল প্রসাদ ঝা সহ অন্যান্য পুলিশ অফিসাররা। তারা সকলে মিলে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া 38টি মোবাইল উদ্ধার করে এদিন তুলে দেন প্রকৃত মালিকদের হাতে। তবে শুধু মোবাইল তুলে দেওয়া নয়, পুলিশের পক্ষ থেকে তাদের মুখ মিষ্টি করানোর জন্য একটি করে চকোলেট প্রদানের ছবিও নজরে আসে।